আপনার স্বামীকে আপনি হত্যা করেছেন, ঠিক এরকমই একটা অভিযোগ আমরা শুনে এখানে এসেছি। এই ঘটনার সত্যতা কি একটু আমাদের জানান। আপনার স্বামীর মৃত্যুর পেছনে আসলে কি দায়ী? আমার স্বামী আমার বাপের বাড়ি আমার কোনো শত্রুতা নাই বা আমার কোনো প্রেম টেমও নাই। আমার ফোন আছে, ট্যাগ করে দেখতে পারে। আচ্ছা আচ্ছা, মানে আপনি কোনো পরকীয়ার সাথে জড়িত কিনা এই বিষয়টা আমরা কিভাবে বুঝতে পারবো? ফোন আছে, ফোন আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মতামতের ভিত্তিতে এখন আমরা কি বলবো, কি ধরে নিব যে আপনার স্বামী কেন পৃথিবী থেকে এভাবে চলে গেল? আমার স্বামীর মেন্টালি সমস্যা ছিল। আচ্ছা, তাহলে কি সে সুইসাইড করেছে? এখন যদি বিগড়ে ঠেলায় যদি সুইসাইড করে, আমার শাওরি এইভাবে মারা গেছে। আচ্ছা, আমার খালা শাওরি এইভাবে মারা গেছে। তো আমার স্বামী কিছুদিন আগে বলছে ওই বাড়িতে যাও না, আমার ছেলেকে ওই বাড়িতে নিও না, যদি আমি মারা যায় তাহলে এই সমস্যাটা আমার ছেলের হতে পারে। আমি ছেলেকে নিয়ে খুবই চিন্তায় আছি। স্বামীকে ভালোবাসি বলে কখনো যায়নি, বেতন তুলে যা পাই সব স্বামীর হাতে দিয়ে দিই। আচ্ছা, যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন একটু রাগ রাগ হতো স্বামীর প্রতি, যে সংসার করবো না হ্যান ত্যান, মানে যা ওদের সামনে আমাকে ছোট করে, ওদেরকে খুশি করে, আর ঘরে আসে আমাকে সান্ত্বনা দেয়। মানে কিছু টাইম চলে গেছে বাপের, যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন বেশিরভাগ সময় দেখা যায় কি আমি বাপের বাড়ি থেকে অফিস করছি চাঁদনগরে এসে। আপনি তো তার স্ত্রী, আপনি তার সাথে 24 ঘন্টা থাকতেন, তার সবকিছুর সাক্ষী আপনি, তাহলে আপনি ভালো বলতে পারবেন যে আপনার স্বামীর সঙ্গে কি হয়েছিল। আমার স্বামী সুসাইডও করবে না বা আমিও মারিনি। আচ্ছা, তাহলে কি অন্য কেউ মেরে ফেলেছে? আমার নিজেরই জানার বাইরে। ঈদ কেমন কেটেছে আপনাদের? আমি ঈদের জন্য যাইনি, আমার স্বামীর ট্রিটমেন্টের জন্য আমি ঈদের আগে বিকালে চলে গেছি। কি সমস্যা ছিল ওনার? ওনার একটাই সমস্যা, আমি বাঁচবো না, মরে যাব। আচ্ছা, আমি জান্নাতে যাব, আমি জান্নাত থেকে আইছি, আমি কবর থেকে আইছি, কবরে যাব, কবরের হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। অনেকেই বলা করছে আপনি নাকি অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। আল্লাহ জানে আমার কোনো অবৈধ সম্পর্ক হলে অনেক আগে চলে যেতাম, আমার যদি অবৈধ সম্পর্ক থাকতাম। আচ্ছা, আপনারা যাচাই বাছাই করে দেখেন। আমার ফোন তো মনে করেন কালকে থানা থেকে আমার হাজবেন্ডের ছবি দেওয়াতে আমি ফোন কোথায় আমি নিজেও জানি না। আচ্ছা, আমার ফোন আমার কাছে নাই, কারোর সাথে আমার কোনো কথাবার্তাও হচ্ছে না, ফ্যামিলি থেকে বা বাপের বাড়ি থেকে আমি কিচ্ছু জানি না। আমি আমার স্বামীর ছবি দেখে আমি বেহুশ। আচ্ছা, আমার স্বামীর আপনার তো একটা ছোট্ট সন্তানও আছে তাই না? জি। তার কি হবে এখন? আমি কিছু বলতে পারতেছি না, আমার বলার ভাষা নাই, আমি কিছু বলতে পারতেছি না। আমার সাথে কি হয়ে গেল আমাকে প্লিজ কিছু জিজ্ঞেস করেন না, আপনার যাচাই বাছাই করে। আমি কিছু বলতে পারবো না, আমার ভাষা নাই। কিন্তু আমি আমার স্বামীকে মারি নেই, আমার আল্লাহ জানে আমি স্বামীকে মারি নেই। আমার স্বামী জানে আমি কেমন ছিলাম। আপনার স্বামী কি পাগল ছিল? আমার স্বামী বউকালেতে আমার স্বামীকে আমি একটু মেন্টালি সমস্যা পাইছি, খালি কবিরাজ দেখা 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 আমার শ্বশুরের লোকজন আমার সাথে চালাকি করছে, সবকিছু দেখি। প্লিজ অবস্থান করতো, যদি সে সুইসাইড করা হয়তো তাহলে তো 2-1 বার এর আগেও এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে থাকতে পারতো। আপনার সামনে কি কোনোদিন সে সুইসাইড অ্যাটেম্প করেছিল? না, আমার স্বামী সুইসাইড করতে যায়। মৃত্যুর আগে আপনার স্বামীর সাথে লাস্ট কি কথা হয়েছিল? আমার স্বামীর কথা যে আমাকে মাফ করে দাও, আমি জান্নাতে যাবো, আমি তোমাকে জান্নাতে নেবো, হ্যান ত্যান। মানে ওর দুনিয়াদারির কোনো চিন্তা ভাবনা ছিল না। যে কবিরাজের কাছে যায় শুধু বলে যে মানুষ নষ্ট করছে, ডাক্তারের চিকিৎসা দিছি, মাথা মুথো সিটি স্ক্যান করছি, কোনো কিছু ধরা পড়ে নাই। আচ্ছা, আর আমার শ্বশুর বাড়ি তো আপনার সাথে সে কোথায় গিয়েছিল? আমি আমার স্বামীকে জোর করে নিয়ে গেছিলাম। কোথায় জোর করে নিয়ে গেছিলেন? আপনার বাপের বাড়ি। সে কি আপনার বাপের বাড়ি যেতে রাজি হয়নি? আমার স্বামী যেতে চায় না, যে আমি ট্রিটমেন্ট করবো না, আমাকে ট্রিটমেন্ট করায় না, আমি মরে যাবো, আমার দাজ্জাল এসে গেছে, আমাকে মাফ করে দাও। মানে আবল তাবল বলাতে আমি একটা ঘরের ভিতর আমার স্বামীর পেশাল শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি, আমার চোখে আর পানি নাই। আমি স্বামীকে নিয়ে খুব হতাশ হয়েছিলাম। আমার শ্বশুরা তো ফোনে থেকে দূরে দূরে গেলে ফোনে করে, কিন্তু সারাদিন তো আমি থাকতাম আমার স্বামীর সাথে, আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমি কুল কিনে না পাইয়া বাপের বাড়ি ফোন দিছি যে মা তোমার জামাই পাগল হয়ে গেছে, ওর ট্রিটমেন্ট খুবই দরকার। আমি একটা চাকরি করি কম্পিউটার অপারেটর পদে। কোথায় চাকরি করেন? চাঁদনগর উপজেলা। আচ্ছা,
তাহলে তো বেশ ভালো সংসার ছিল, আপনাদের পরিবারটাও বেশ ভালো ছিল এবং মোটামুটি আপনিও শিক্ষিত, সেও আমি যতটুকু জানলাম যে ডিশ লাইনের বিল তোলার একটা কাজ করতো। তো একজন পাগল বা মেন্টালিটি যার নাই, আনফিট একটা মানুষকে তো কখনো কেউ চাকরি দিবে না। তো সেই ক্ষেত্র থেকে আপনি বলতে পারেন না যে সে পাগল ছিল। তবুও আপনি কয়েকবার ডাক্তার দেখিয়েছেন এবং কবিরাজের কাছেও আপনি গিয়েছেন আপনার স্বামীকে সুস্থ করতে। আমার হাজবেন্ড অগ্রণী ব্যাংকে চাকরি করতো আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল তো। 8-9 বছর। আমার বিয়েটা হয়েছে চাকরি দেখে, ঘটকের মাধ্যমে আমার বিয়ে হয়েছে, চাকরি দেখে আমার বিয়েটা হয়েছে। আমার বিয়ের পর মানে আমার হাজবেন্ড একটু ক্রিকেট বাজি খেলায় জড়িত হয়ে যায়, তখন আমার বাচ্চা হয় 1 বছর। ক্রিকেট বাজি দুষ্ট লোকের পাল্লায় পড়ে, ক্রিকেট বাজিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, আমার বিয়েতে 1 টাকাও যৌতুক নাই, অথচ 5-7 লাখ টাকা আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়। আজ 50, কাল 50, কাল 1 লাখ, মানে এরকম অগ্রণী ব্যাংকে ক্ষতিগ্রস্ত, মানে দেনাটা শোধ করা হয়। এরকম সাথে আমার বিয়ের আগে কিছু গয়নাও ছিল, স্বামীর জন্য বিক্রি করে দিছি। তারপরে থেকে মনে করেন একটা হতাশা, চারিদিক থেকে একটা টেনশন। আর ওর যে সমস্যাটা বলতে গেলে মনে হয় যে ওর বংশগত সমস্যা। এর আগেও একবার হয়েছে, আমার স্বামী গায়েব হয়ে গেছিল, গায়েব হয়ে আবার ফিরে আসতেন। আর আমি যে বেতন পাই, আমার বেতনের পুরোটাকে আমার হাজবেন্ডের হাতে তুলে দিই। তার মানে দীর্ঘ 5-6 বছরের সংসার আপনাদের। তাহলে এই একজন মেন্টালিটি আনফিট চলে অসুস্থ গেছি। মানুষের সাথে এতদিন সংসার আমি করলেন? এতদিন ছিলাম, আমার বাড়ি থেকে 5-7 লাখ টাকা গেছে। আমার স্বামীকে আমি কেন মারবো? স্বামীকে মারিনি। তাহলে আপনার স্বামী যে পৃথিবী থেকে চলে গেল, এই বিষয়টা আসলে কি ঘটেছে বা তার সাথে কি হয়ে থাকতে পারে বলে মনে করছেন? আমার স্বামীর মাথায় সমস্যা ছিল, মরে যাব বাঁচবো না, আমাকে ক্ষমা করে দাও, হ্যান ত্যান, এরকম একটু মানসিক সমস্যা ছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার স্বামী সুইসাইড করেছে? না, সুইসাইড ও করবে না, কিন্তু আমার বলার ভাষা নেই। আমি তাহলে বলতে পারি না। সুইসাইড করবে না বলতে পারছেন, তো ওনাকে আপনিও মারেননি বলতে পারছেন, তাহলে তৃতীয় পক্ষ কেউ কি তাকে খুন করেছে বলে মনে করছেন? পোস্টমর্টমের রিপোর্ট আসুক,